23 জানুয়ারি থেকে 27 এপ্রিল এই 3 মাস 4 দিন সময়ের মধ্যে 3টি ম্যাচ খেলেছেন তানজিম হাসান সাকিব। গত 27 এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন এই পেসার। সেটাই ছিল 2026 সালে খেলা সাকিবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ইনজুরি সমস্যার কারণেই তার মাঠে নামার সুযোগ হয়নি গত কয়েক মাসে, সেটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। কার্টেল ওভারে হলেও তৃতীয় ম্যাচ মাঠে গড়ায় মিরপুরে। তবে সাকিব সেখানে খেলেননি, কারণ ম্যাচের আগের দিনই তার পিঠের পুরনো ব্যথা মাথা চাড়া দিয়ে ওঠে। এক সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, তানজিম সাকিবের পিঠের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ ব্যাপারে জানতে ক্রিক ফ্রেন্সি যোগাযোগ করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর সাথে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তানজিম সাকিবের তো আছে, ব্যাক পেইন আছে, তো ওটা নিয়ে আমরা একটু স্ক্যান করছি। স্ক্যান করে আমরা একটু বুঝি আগে, তারপর আমরা জানাতে পারবো। এখন স্ক্যান রিপোর্ট আমরা হাতে পাই। স্পষ্টতা পাওয়ার জন্য ডক্টর চৌধুরীকে জিজ্ঞেস করা হয়েছিল সাকিবের ফ্র্যাকচার সম্পর্কিত বিষয়েও। আমরা এখনো রিপোর্ট পাইনি। আমি জানি না আপনারা ইনফরমেশনগুলি কিভাবে করছে। আমাকে অনেক সাংবাদিক ফোন করছে, ফ্র্যাকচার আছে। আমরা এখনো হাতে রিপোর্ট পাইনি। ওকে, এটা কিভাবে মানুষ বলছে আমি জানি না। চলতি বছরের জানুয়ারি মাসে বিপিএল খেলার সময় পিঠের চোট পেয়েছিলেন ডানহাতি এই পেসার। এরপর ফেব্রুয়ারি মাসে অদম্য কাপে একটা ম্যাচ খেলেছিলেন বটে, তার পরের ম্যাচটা খেললেন সবশেষ সিরিজে। জানা গেছে আপাতত চোট ও চিকিৎসা সম্পর্কে অবগতির আগ পর্যন্ত সাকিবকে অনুশীলন ও খেলা থেকে দূরেই থাকতে বলা হয়েছে, যে কারণে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও খেলতে পারছেন না 23 বছর বয়সী এই পেসার। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোয়াডে তিনি রয়েছেন। আপাতত বিসিবি ও প্রাইম ব্যাংক উভয়ই তার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।